অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। দিয়া, তুই এসব কি বলছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? আমার মাথা খারাপ হয়নি দি ভাই, তোর মাথা খারাপ হয়েছে। আমার গার্জেন হওয়ার ভূত তোর মাথায় চেপেছে। তুই আমায় ফলো করতে করতে এখান অব্দি চলে এলি। কেন এসেছিস আমার পেছনে? কেন? দিয়া, তুই জানতে চাস তো আমি এখানে কেন এসেছি? বেশ, শোন তাহলে। আমি এখানে ওই মেয়েগুলোর মতন টাকা রোজগার করতে এসেছি। যেটা বাবা থাকলে আমাকে কোনোদিনও করতে হতো না। একটা সত্যি কথা বলি, বাবা থাকলে আমাদের এরকম অবস্থা কোনোদিনও হতো না, কোনোদিনও না। কি এমন চেয়েছিলাম আমি? কি চেয়েছিলাম? মডেল হতে চেয়েছিলাম। তুই তো টাকা দিবি না, তাই আমাকে নিজের ব্যবস্থা নিজেই করে নিতে হচ্ছে। আজ থেকে তুই আমার ব্যাপারে আর ইন্টারফেয়ার করবি না দি ভাই। আমার ভালো লাগছে না। এরকম ভাবে বাঁচার থেকে তো মরে যাওয়া অনেক ভালো। দিয়া, তুই আমায় মারলি দি ভাই, তুই আমায় মারলি, আমার গায়ে হাত তুললি তুই। একটা কথা শুনে রাখ দি ভাই, তোর জায়গায় যদি বাবা হতো না, তাহলে কোনোদিনও আমার গায়ে হাত তুলতো না, কোনোদিনও না। তুই মারবি তো আমায়? মার, মার, তুই মার আমায়, মার, মার, তুই মার আমায়। দিয়া, কেন হাত নামাচ্ছিস? মার তুই আমায়, মার, মার, তুই মার আমাকে। না, তুই মার আমাকে, মার। কেন মারছিস এখন? একটা কথা শুনে রাখ দি ভাই, তুই আমায় যতই মারিস না কেন, এই সত্যিটা কিন্তু বদলে যাবে না। কি বলেছিলিস তুই? তুই আমাদের দায়িত্ব নিবি, বাবার অভাব কোনোদিনও বুঝতে দিবি না। পারলি তুই? পারলি? পারলি না তুই, পারলি না, পারবি না তুই। তোর ক্ষমতা নেই, পারবি না। প্রতিদিন আমাকে, মাকে, দিশাকে, কাকিমুনির কাছে অপমানিত হতে হয়। যাচ্ছে তাই শোনায় কাকিমুনি। তুই কিচ্ছু করতে পারিস না, পারিস না তুই। কেন জানিস? তোর ক্ষমতা নেই তো। আমাদের প্রতিটা ছোট ছোট ইচ্ছা মেরে ফেলতে হয়, মেরে ফেলতে হয়। জানিস কেন? কারণ তুই অক্ষম। পারবি না তুই, পারবি না আমাদের ইচ্ছে পূরণ করতে, পারবি না। তোর ক্ষমতাই নেই তো, পারবি কি করে তুই? পারবি না, কোনোদিনও পারবি না আমাদের ইচ্ছে পূরণ করতে। একটা কথা শুনে রাখতি ভাই, আজ আমি এখান থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু মডেল আমি হব। তার জন্য আমাকে যা করতে হয় আমি করব, যেখান থেকে টাকা জোগাড় করতে হয় আমি করব, করব। শুনে রাখ তুই এটা। তুই কিচ্ছু করতে পারিস না, কেন জানিস? তোর ক্ষমতা নেই তো। আমাদের প্রতিটা ছোট ছোট ইচ্ছা মেরে ফেলতে হয়, পারবি
পারবি না, তুই পারবি না আমাদের ইচ্ছে পূরণ করতে, পারবি না, তোর ক্ষমতাই নেই তো, পারবি কি করে তুই? কি হলো? তোমার সঙ্গে যে মেয়েটা ছিল ও কাজ করবে বললো তো, তাহলে চলে গেল কেন? ও না করলেও কাজটা তুমি করতে পারো, ভালো টাকা পাবে। কাম সুন। কি বলেছিলিস তুই? বাবার অভাব কোনোদিনও বুঝতে দিবি না, পারলি পারলি না তুই, পারলি না, পারবি না তুই। একটা সত্যি কথা বলি, বাবা থাকলে আমাদের এরকম অবস্থা কোনোদিনও হতো না। আমাদের প্রতিটা ছোট ছোট ইচ্ছা মেরে ফেলতে হয়, কারণ তুই অক্ষম। আমি এখানে ওই মেয়েগুলোর মতন টাকা রোজগার করতে এসেছি। তুমিও কাজটা করতে পারো, ভালো টাকা পাবে, ভালো টাকা পাবে। আমাকে 50,000 টাকা দিতে হবে। দিশালি কমই আছে, এই ট্রিটমেন্টটা করতে একটু খরচা আছে, আপাতত 1 লাখ টাকা মতো লাগবে। এখানে ওই মেয়েগুলোর মতন টাকা রোজগার করতে এসেছি। তুমিও কাজটা করতে পারো, ভালো টাকা পাবে। আমাকে 50,000 টাকা দিতে হবে। আপাতত 1 লাখ টাকা মতো লাগবে। তুমিও কাজটা করতে পারো, ভালো টাকা পাবে। আমি এখন কি করব বাবা? কোথায় যাব? যাও বা একটা কাজ পেয়েছিলাম, সেটাও দিবার জন্য হাতছাড়া হয়ে গেল। কি করব এবার আমি? কোথা থেকে এতগুলো টাকা জোগাড় করব? হ্যাঁ, ভাল লাগে না। বড় বলে সবসময় যা ইচ্ছা তাই করবে, সবসময় শাসন করবে। আমার কোনো স্বাধীনতাই নেই। বড় বলে মাথা কিনে রেখেছে একেবারে। শুনবো না আমি তোর কথা, শুনবো না, কিছুতেই শুনবো না, শুনবো না তোর কথা, শুনবো না। আমার যা ইচ্ছা আমি তাই করব, তাই করবো আমি। কি রে, ফিরলি? তুই আজকেও এত দেরি করলি মা? হ্যাঁ, আসতে পারি? আপনি দেবীর মা তো? আমি রুদ্রর মা। ও আচ্ছা আচ্ছা। আর উনি হলেন রুদ্রর পিসি, রাজেশ্বরী দত্ত। ক্ষমা করে দেবেন, আপনাদেরকে না জানিয়ে চলে এসেছি। এতে ক্ষমা চাওয়ার কি আছে দিদি? বেশ করেছেন এসেছেন, না জানিয়েই তো আসবেন। আসুন আসুন আসুন। হ্যাঁ, আমি দেবীর মা। আসলে দেবী যে আপনার কথা কত বলে, খুব বলে আপনার কথা। আমরা প্রায়ই আপনার কথা আলোচনা করি। বসুন বসুন। হ্যাঁ আসুন, বসুন। তা এই বুঝি দেবী? না না, ও আমার মেজ মেয়ে দিয়া। দেবী একটু বেরিয়েছে কাজে, ও এখনো ফেরেনি। এসে তা ছুটির দিনেও বাইরে কাজ? না আসলে ওর, রাখো, দাও ওনাদের দাও। আসলে দিদি, আমরা এসেছি দেবীর জন্য রুদ্র সম্বন্ধ নিয়ে। দেবীর বিয়ে, আসলে সত্যি কথাটা কি জানেন তো, আমরা দেবীর বিয়ে নিয়ে এখনো কিছু ভাবিনি দিদি।
দেবীকে আমার খুব পছন্দ। ওর মতো ভালো মেয়ে আমি জীবনে দেখিনি। দিদি, এটা আপনি একদম সত্যি কথা বলেছেন। আমার নিজের মেয়ে বলে বলছি না, সত্যি দেবী বড্ড ভালো মেয়ে। ওনার ছোট থেকে খুব শান্তশিষ্ট, খুব ধীর স্থির, জানেন। সত্যি দেবী আমার মেয়ে, এটা আমারও সৌভাগ্য। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? লজ্জা পাচ্ছিস? যা যা, নাচতে যা। আরে কি করছিস? কি নাচ ঠিক করে। আমার মেয়েটা খুব সংসারী, জানেন দিদি। ওর বাবার একেবারে যোগ্য মেয়ে তৈরি হয়েছে। আজ পর্যন্ত কখনো কোনোদিনও আমার এই পরিবার কোনোভাবে অসম্মানিত হোক এরকম কোনো কাজ, একটা কাজও দেবী করেনি। অথচ কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপোষও করেনি। কিরে, তুই তো নাচতে নেমে ঘোমটা টানছিস রে। এসব নাটক করিস না, হ্যাঁ? চল চল, আমার সাথে নাচবি, আয় 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 আয়। চোখ বন্ধ করে নাচ না ইয়ার, দেখবি মোশন ঠিক চলে আসবে, সেট হয়ে যাবে সব। তাড়াতাড়ি নাচ। To all the ladies, get down tonight. The beats are right. To the party, let's go, yo yo. Get down tonight. The beats are right. সত্যি আমি আমার মেয়ের জন্য গর্বিত দিদি। দেবী আমার গর্ব। হ্যাঁ, সব সন্তানেরাই তার নিজের মা বাবার চোখের মনি হয়। আমরা যতক্ষণে না দেখছি নিজের চোখে, ততক্ষণে কি করে বিশ্বাস করি বলুন দেখি, ঠিক না? হ্যাঁ, মানে আপনি যেভাবে আপনার মেয়ের প্রশংসা করলেন, তাহলে তো তাকে দেখতেই হয়। কিন্তু কখন ফিরবে বলুন দেখি? কি এমন কাজে গেছে যে এত দেরি হচ্ছে? আমি ফোন করে দেখছি দি ভাইকে। বলছি যে দি ভাই তো ফোনটা ধরছে না। আজকালকার ছেলেমেয়েরা এইরকমই, বাড়ি থেকে ফোন করলে ফোন ধরতেই চায় না, ঠিক কি না? না না দিদি, আমার দেবী সেরকম মেয়ে নয়, বিশ্বাস করুন। ঠিক আছে, আপনার মেয়ে আগে ঘরে ফিরুক, তখন না হয় দেখে নেব দেবী কেমন। ততক্ষণে বরং আপনি আপনার মেয়ের কুষ্টিটা একটু নিয়ে আসুন দেখি।
হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি। আপনারা চাটা খান না? এই যে দিদি, এটা হচ্ছে দেবীর গোষ্ঠী। হ্যাঁ এটা। আচ্ছা, এই জামা কাপড়গুলো কার? এগুলো কি দেবীর? দেবীর জামা কাপড় এভাবে পড়ে আছে কেন এখানে? ওগুলো তো দেবী সকালেই গুছিয়ে রেখেছিল। হ্যাঁ। সে কি, আপনি যে বলেছিলেন আপনার মেয়ে খুব সংসারী, তো এইভাবে জিনিসপত্রকে ফেলে ছড়িয়ে রাখে নাকি? এগুলো তো দিভাই গুছিয়েই রেখেছিল, আমি দিভাইয়ের ওপর রাগ করে সব ফেলে দিয়েছি। আপনারা কথা বলুন, আমি আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ যাও মা, যাও যাও নিয়ে এসো। একেই বলে সংসারী মেয়ে। হ্যাঁ রজত বাবু বলুন। তোর জন্য টাকা হলো লক্ষ্মী। আরে রজত বাবু তো ওর দিকে নজর পড়েছে দেখছি। নতুন কোনো মেয়েকে দেখলে ওনার চাই চাই। কি এত ভয় পাচ্ছ কেন? দেখে তো মনে হচ্ছে একেবারে আনকোড়া। আরে 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 আমার সাথে চলো ডার্লিং।
তোমার সব ভয় দূর করিয়ে দেবো। না, আমি কোথাও যাব না। যাবো না মানেটা কি? যখন টাকা দিয়ে দিয়েছি তখন যেতে তো হবেই। তুমি চাইলে আরো টাকা দিতে পারি, আমি পুরো মালামাল করে দেবো আজ। কি হলো, চলো।